আমার নবীর কাছে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে না, এত খাবার খাই পেট মনে হয় খাই নাই। নবীজি বলছেন, মনে হয় তুমি খাবারের মধ্যে পৃথক করো, আলাদা আলাদা করে খাও, আজকে থেকে তোমরা একসাথে খাইও। কিভাবে খাইও? একসাথে। তো একসাথে খাওয়া সায়েন্টিফিক ফলাফল কি? সায়েন্টিফিক ফলাফল কি? আপনি পরিবারে বাবা মা ভাই বোন যারা আছেন সবাই মিলে একসাথে বসে ডাইনিং টেবিল সুন্নাহ নয়, সুন্নাহ হচ্ছে মাটিতে বসে খাওয়া। তিনভাবে বসা যায়, একটা হলো 2 হাঁটু তুলে, একটা 1 হাঁটু ফেলে, একটা 2 হাঁটু ফেলে মাটিতে। এটাও সায়েন্টিফিক, এটাও নবীজির সুন্নাহ। এভাবে বসলে কি হয়, ডাইনিং টেবিলে যখন বসবেন আপনার এখানে কোনো লেয়ার থাকবে না, আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খাবার চলে যাবে। আর যখন আপনি সুন্নাহ মতে বসবেন, পেটের মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যায়, একটা দেয়াল তৈরি হয়, যেটা আমার নবীর সুন্নাহর এফেক্ট এমন ভাবে আপনার পেটে আসে যে আপনার প্রয়োজনীয় খাবারগুলোই শুধু যাবে, বাকিগুলো অন্য জায়গায় চলে যাবে, যেখানে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একসাথে যখন খেতে বসবেন, এটা নিয়ে অনেক গবেষণা, একসাথে খেতে বসলে 3টা উপকার সায়েন্টিফিক। একটা হলো মেন্টালি আপনি ডিস্ট্রেস থেকে মুক্ত থাকবেন, আপনার মানসিক যে অশান্তি দূর হয়ে যাবে। আপনি খেয়াল করবেন 3-4 জন মানুষ যখন একসাথে খেতে বসে, ওখানে একজন আরেকজনকে নিয়ে দেওয়া, একজন আরেকজন থেকে নেওয়া, ওখানে 2-4টা কথা বলা, এর মাধ্যমে অনেক অনেক টেনশন দূর হয়ে যায়। বাবা সন্তান মারা যখন একসাথে বসে খাবার টেবিলে যে বন্ডিং তৈরি হয়, যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এটা অন্য কোথাও আপনি পাবেন না। কারণ খাবার হলো এমন এক জায়গা যেখানে একজন আরেকজনকে দিতে হয়, একজন আরেকজনকে তুলে দিতে হয়, একজন আরেকজন থেকে নিতে হয়। ধরেন আপনার পাতে ভাত বেশি, মায়ের পাতে নাই, অথবা মায়ের পাতে বেশি, আপনার পাতে নাই, মা একটু আপনাকে দিয়ে দিয়েছে, এর মধ্যে বন্ডিং তৈরি হয়েছে। ধরেন গোশতের একটা টুকরা আপনি নিয়েছেন, বাবার জন্য আরেকটা টুকরা নাই, আপনারটা বাবাকে দিয়ে দিলেন অর্ধেক করে, বন্ডিং তৈরি হয়েছে। আর এই দেওয়া নেওয়ার মাঝখানে হাত যেভাবে খাবারের সাথে লাগে, ওই খাবারের সাথে হাত লাগতে লাগতে হাতের চামড়া থেকে একটা প্লাজমা বের হয়, যেই প্লাজমাটা আমারটা আমার জন্য বিষ হলেও আমারটা আরেকজনের জন্য শেফা। অ্যাকর্ডিং টু সায়েন্স, মারহাবা জোরে বলেন। সেজন্য একসাথে খাবেন, একজন আরেকজনকে নিয়ে দিবেন। সুন্নাহ, এটা সুন্নাহ। এরপরে মসজিদের ডান পায়ে প্রবেশ করা, কথা বলেন ঠিক কিনা? বাম পায়ে বের হওয়া, এটা কি? আরো জোরে বলেন। আমাদের কারো খেয়াল থাকে? 95% যুবক ভাইদের এই ব্যাপারে খেয়ালই থাকে না। কারণ একামতের কদ কামাতিস সালাত বললে তখন দৌড়ে ঢুকে, অনেকে 2 পা দিয়ে ঢুকে যায়। অথচ বিজ্ঞান গবেষণা করেছে এই সুন্নাহ নিয়ে, বিজ্ঞান প্রমাণ করেছে আমার নবী 1450 বছর আগে কি গুরুত্বপূর্ণ একটা নিয়ম দিয়ে গেলেন, যে আমাদের প্রত্যেকের ইচ্ছা হলো আমার মৃত্যুটা মসজিদের ভিতরে হোক। বিজ্ঞান গবেষণা করেছে যে একজন মানুষ যখন ডান পায়ের উপরে ভর করে মারা যায়, তার জান যখন কবজ হয়, আমাদের প্রত্যেকের ইচ্ছা কোথায় মরবো? জোরে বলেন, কোথায় মরবো? মসজিদের ভিতরে যে কোনো জায়গায় মারা গেলেই তো আপনি জান্নাতে মারা গেলেন। নবীজি মসজিদকে রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি ঢুকে গেলেই তো আপনি একটা প্রোটোকলের ভিতরে ঢুকে গেলেন, একটা নিরাপদ জায়গা, সেফ জোনে ঢুকে গেলেন। আর যদি বাইরে মারা যান, মসজিদের বাইরের জায়গাটা মসজিদ নয়, ভিতরের জায়গাটা মসজিদ, ঠিক কিনা বলেন না? তো আপনি যখন ডান পা দিয়ে ঢুকবেন, যখন পা ভিতরে দিলেন, ডান পায়ের উপরে যখন ভর করলেন, তখন যদি আপনার রূহ কবজ হয়, সায়েন্স বলছে আপনার বডি পড়বে সামনের দিকে, তার মানে মসজিদের ভিতরে। এরপর আপনি যখন মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে, আজকে থেকে এটা একদম হারে হারে খেয়াল রাখবেন, বাম পা দিয়ে যখন বের হলেন, আপনার পা বাম পাটা দিলেন কোথায়? বাইরে, মসজিদের বাইরে। এখন যদি আপনার বডি অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে,
আপনি এক্সপেক্ট করছেন আপনার মৃত্যুটা মসজিদের ভিতরে হোক, এখন বাম পায়ের উপরে ভর করা অবস্থায় যদি আপনার জানটা কবজ হয়ে যায়, তাহলে আপনার বডি পড়বে পেছনের দিকে, তাও মসজিদের ভিতরে। আমরা কেউ চাই না বাথরুমে আমাদের মৃত্যু হোক। সেজন্য আমার নবী 1450 বছর আগে সিস্টেম দিয়ে গেছেন, আপনি বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে। কি দিয়ে? বাম পা। বের হবেন কি দিয়ে? ডান পা দিয়ে। কেন বাম পা দিয়ে ঢুকবেন? যখন আপনি বাম পায়ের উপর ভর করে বাথরুমে ঢুকলেন, মারা গেলেন, লাশটা পড়বে দরজার বাইরে, বাথরুমের বাইরে। আর আপনি যখন ডান পা দিয়ে বাথরুম থেকে বের হলেন, ওয়াশরুম থেকে, আপনি যদি মারা যান, লাশ পড়বে সামনের দিকে, তাও দরজার বাইরে। হাযা সুন্নাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আলেম ওলামাদের বক্তব্য কোরআন সুন্নাহর বাণীর বাইরে 70 থেকে 80-90% বিষয় অযথা। ঠিক কিনা কথা জোরে বলেন? যেগুলো আপনার চারপাশে আপনাকে ছেয়ে ফেলছে।